আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতুহু প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকের আলোচ্য বিষয় হবে তোমাদের ফিনান্স ব্যাংকিং চতুর্থ অধ্যায় অর্থের সময়মূল্য। এই যে আমি তোমাদের মাঝে কবিব্যাক অর্থাৎ তোমাদের যে ব্রিফ আছে, এক মার্কের যে প্রশ্নগুলো আসে সেইগুলো নিয়ে আলোচনা করব। এখানে তোমাদের নবম, দশম, একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ এবং প্রযোজ্য। এই প্রশ্নগুলোই মূলত তোমাদের পরীক্ষায় আসে। যে কয়টা দিছি এর ভিতর থেকেই থাকবে ইনশাল্লাহ। যাই হোক, এক নম্বর প্রশ্ন কি দেয়া আছে দেখো, যে অর্থের সময় মূল্য কি। তাহলে দেখো, এটার উত্তর হবে যে সময়ের পরিবর্তনের সাথে অর্থের মূল্যের পরিবর্তনকে অর্থের সময় মূল্য বলে। তুমি চাইলে এর থেকে ভালোভাবে বুঝাইয়া দিতে পারো যে সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন হয় তাকে অর্থের সময় মূল্য বলে। এরপরে আমরা দ্বিতীয় নাম্বার প্রশ্নে যাব। দেওয়া আছে বর্তমান মূল্য কি। তাহলে এটার উত্তর হবে দেখো, যে বর্তমান মূল্য বলতে ভবিষ্যতে প্রাপ্ত অর্থের আজকের মূল্যকে বোঝায়। বা তুমি চাইলে এভাবে ব্যাখ্যা দিতে পারো যে বর্তমান মূল্য বলতে ভবিষ্যতে প্রাপ্ত অর্থের আজকের মূল্যকে বোঝায়, একই কথা। যাই হোক, এবার আমরা 3 নম্বর প্রশ্নে যাই, যে ভবিষ্যৎ মূল্য কি। এটার উত্তর হবে ভবিষ্যৎ মূল্য বলতে বর্তমানে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ নির্দিষ্ট হারে কোথায় বিনিয়োগ করলে ভবিষ্যতে একটি নির্দিষ্ট সময়ে যে নগদ অর্থ পাওয়া যাবে তাকে বোঝায়। এরপরে আমরা 4 নম্বর প্রশ্নে যাব। বলছে চক্রবৃদ্ধি কি। উত্তর হবে চক্রবৃদ্ধি হলো ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের এমন একটি প্রক্রিয়া যেখানে সুদ আসলের উপর সুদ হিসাব করা হয়। এবার যাব 5 নম্বর প্রশ্নে। বলছে বাট্টাকরণ কি। দেখো, এটার উত্তর হবে বর্তমান মূল্য নির্ণয় করার প্রক্রিয়াকে বাট্টাকরণ বলে। এরপর দেখো 6 নম্বর প্রশ্ন। বলছে অ্যানুইটি কি। উত্তর হবে একটি নির্দিষ্ট সময়ের জন্য সমপরিমাণ নগদ প্রবাহের দ্বারাকে অ্যানুইটি বলে। এই প্রশ্নগুলো কিন্তু আসে। এরপরে 7 নম্বর প্রশ্ন আছে সাধারণ অ্যানুইটি কি। সাধারণ অ্যানুইটি কি। উত্তর হবে সমপরিমাণ অর্থ বা নগদ প্রবাহ প্রতিটি নির্দিষ্ট সময়ের শেষে প্রাপ্তি বা প্রদানকে সাধারণ অ্যানুইটি বলে। এরপরে 8 নম্বর প্রশ্ন আছে অগ্রিম অ্যানুইটি কি। উত্তর হবে অগ্রিম অ্যানুইটি বলতে সমপরিমাণ অর্থ প্রতিটি নির্দিষ্ট সময়ের শুরুতে প্রাপ্তি বা প্রদানকে বোঝায়। প্রশ্নগুলো কিন্তু সহজ আছে। এরপর যাব আমরা 9 নম্বর প্রশ্নে। দেখা আছে দেখো, যে অ্যানুইটির বর্তমান মূল্য কি। দেওয়া আছে কি অ্যানুইটির বর্তমান মূল্য কি। উত্তর হবে ভবিষ্যতে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত সমপরিমাণ টাকার যে কিস্তিসমূহ পাওয়া যাবে বা প্রদান করা হবে সেটাই হলো অ্যানুইটির বর্তমান মূল্য। এরপর যাব 10 নম্বর প্রশ্নে। দেয়া আছে অ্যানুইটির ভবিষ্যৎ মূল্য কি। অ্যানুইটির ভবিষ্যৎ মূল্য কি। উত্তর হবে যে ভবিষ্যতে বা কোনো নির্দিষ্ট সময় শেষে নির্দিষ্ট পরিমাণ অর্থ পাওয়ার জন্য বার্ষিক বা অর্ধবার্ষিক বা মাসিক কিস্তিতে যে পরিমাণ অর্থ জমা করতে হবে তাকে অ্যানুইটির ভবিষ্যৎ মূল্য বলে। দেখো, তাহলে অ্যানুইটির ভবিষ্যৎ মূল্য কয়বার টাকা জমা দিতে হবে। প্রথম হচ্ছে বার্ষিক, তারপর হলো অর্ধবার্ষিক এবং শেষ হলো মাসিক। কিস্তিতে যে পরিমাণ অর্থ জমা করতে হবে তাকে মূলত অ্যানুইটির ভবিষ্যৎ মূল্য বলে। প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ। এরপরে 11 নম্বর প্রশ্ন। দেখো, এই প্রশ্নটা ম্যাক্সিমাম পরীক্ষায় আসে। ম্যাক্সিমাম পরীক্ষা কিন্তু আসে। সুযোগ ব্যয় কি। আমাদের পরীক্ষার সময় 2015 সালে এইচএসসিতে আসছিল এবং 2017 সালে এইচএসসি পরীক্ষায় আসছিল। খ নম্বর আসছিল এটা মূলত এইচএসসিতে। যাই হোক, সুযোগ ব্যয় কি। উত্তর হবে যে যখন কোনো একটি প্রকল্পে বিনিয়োগ করলে অন্য আরেকটি প্রকল্পে বিনিয়োগের সুযোগ ত্যাগ করতে হয় তখন তাকে বিনিয়োগের সুযোগ ব্যয় বলা হয়। আচ্ছা, তারপর আমরা আসি 11 নম্বর প্রশ্নে। বলছে চক্রবৃদ্ধি বা মিশ্র সুদের হার কাকে বলে। মানে এক কথায় হবে তোমার চক্রবৃদ্ধি সুদের হার কাকে বলে। তাহলে এটার উত্তর হবে নির্দিষ্ট সময় শেষে অর্জিত সুদ আসলের সাথে যুক্ত হয়ে প্রাপ্ত সুদ আসলের উপর পরবর্তী নির্দিষ্ট সময়ের
যে সুদ নির্ণয় করা হয় তাকে চক্রবৃদ্ধি সুদ বলে। দেখো এই চক্রবৃদ্ধি সুদটা মূলত বলতে বোঝায় যখন তুমি ধরো তুমি 10,000 টাকা জমা রাখছো ব্যাংকে, পরের বছর করবে কি ওই 10,000 টাকার উপরে তোমার ধর মুনাফা দেবে, মুনাফা এবং আসলের সাথে যুক্ত হয়ে পরবর্তী বছরে আবার কিন্তু ওই পার্সেন্টেজ সহ ওই সুদ আসলের উপর আবার সুদ ধার্য করবে। এইটাকে মূলত বোঝায়। এরপর আসি 13 নম্বর প্রশ্নে, মানে সর্বশেষ প্রশ্ন। বলা আছে দেখো, কার্যকর সুদের হার কি? কার্যকর সুদের হার কি? দেখো এটা তাহলে উত্তর হবে যে কার্যকর সুদের হার বলতে ঋণ গ্রহীতা প্রকৃতপক্ষে যে হারে সুদ প্রদান করে তাকে বোঝায়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি এরকমের প্রশ্ন আরও চাও সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবা। সেই অনুযায়ী তোমাদের সেই বইয়ের সংক্ষিপ্ত প্রশ্ন বা সৃজনশীল প্রশ্ন তোমরা যা চাও সেটার উত্তর কিন্তু তোমরা পেয়ে যাবা। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।